হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসিং থ্রটেল। তো আজকে আমরা যাচ্ছি সানডে রাইডে এবং একটা জঙ্গল এক্সপ্লোর করতে। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো তোমরা অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো মোটো ব্লগিংয়ে, তো আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে পারো। এখানে আলাদা আলাদা বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার এবং ট্যুরিং টাইপের ভিডিও আমি আপলোড করে থাকি। তো আজকে আমার সাথে আছে হান্টার 350, ওর কাছে আছে SP 125। দুটো সেগমেন্টের ভালো বাইক। এটাও রেট্রো স্টাইলের, মডার্ন রেট্রো স্টাইলের বাইক। ওটাও সেগমেন্টের 125 সিসির খুব ভালো বাইক। তো আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি ওটা হচ্ছে জঙ্গলের ভিতর। দেখতেই পাচ্ছি চারিদিকে প্রচুর রোদ। আমরা ভেবেছিলাম আসলে 5টার দিকে বেরাবো, কিন্তু মেন ব্যাপার ঘুম ভাঙেনি। ও কালকে ডিউটি থেকে এসেছে, তো লেট হয়ে গেছে। তো আজকে আমরা তাই ভাবলাম যে একটু দেরি করে বেরানো যাক, কিন্তু যাওয়া যাক, জায়গাটা একটু গিয়ে দেখবো, এক্সপ্লোর করবো। কেননা আগের বার আমরা এসেছিলাম জায়গাটায়, কিন্তু সেটা সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার মধ্যে একটু ঢুকতে রিস্ক লাগছিল। আর মেন ব্যাপার হচ্ছে আজকে একটু যেহেতু সকালের দিকে বেরিয়েছি, রোদটাও আছে, তো জঙ্গলটা এক্সপ্লোর করতে সুবিধা হবে। এরপরে আমাদের এটা মেন ব্যাপার হচ্ছে আমাদের গোপগড় থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে। আমরা এটা দেখেছিলাম আগে, সোজা যেতে হবে গোপগড় রাস্তাটা। ইউনিভার্সিটি রোড থেকে জল ট্যাঙ্কিটা পড়ছে, জল ট্যাঙ্কির নিচে হয়ে সোজা বেরাতে হবে। সোজা বেরিয়ে রাস্তাটার থেকে আমাদের ডান দিকে বাঁকতে হবে। ডান দিকে টার্ন নিলেই, যেটা গোপের দিকে মেনলি উঠছে রাস্তাটা, ওই রাস্তাটায় যেতে হবে। এই রাস্তাটা গুড়গুড়ি পালের দিকেও যায়, প্রবলেম নেই। তো এই রাস্তাটা যাওয়া যাক। বাট রোডের কন্ডিশন খুব খারাপ। যাচ্ছে গোপের দিকে, বাম দিকের রাস্তাটা, বাম দিকের এই রাস্তাটা যাচ্ছে গোপের দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে গুড়গুড়ি পালের দিকে। তো গুড়গুড়ি পালের দিকের রাস্তাটায় যেতে যেতে পড়বে ওই জায়গাটা, দেখতে পাচ্ছ গুড়গুড়ি পালে এদিকে দেখা যাচ্ছে। গুড়গুড়ি পালের রাস্তাটার দিকে যাওয়া যাক। হবে এই দিকটায় মেন ব্যাপার, ওই মেন রোড, তারপরে এই পাশে বাঁকতে হবে। হ্যাঁ, এই দিকটায় বেঁকে গেলেই আমরা যেতে পারবো রাস্তাটা দিয়ে। জঙ্গলের মধ্যে এন্টার করে নিয়েছি। তো জঙ্গলটা ওই বাঁকটা থেকে স্টার্ট আছে, এবার ভিতরে অনেকটা গভীর। তো অভিষেকও বেরালো এইমাত্র। হ্যাঁ, তো এই রাস্তাটা দিয়ে পুরো ডাইরেক্ট গভীর জঙ্গলের মধ্যেই ঢোকা যায়। অনেকটা লম্বা জঙ্গল, এটা খুব সুন্দর একটা রাস্তা। আর জায়গাটা দেখো তোমরা, খুব সুন্দর জায়গাটা আছে, দারুণ। মেন ব্যাপার এটাই সানডে রাইডে দরকার। অনেকে হাইওয়েতে যায়, স্পিডে চালায়, বাট আমার তো ভালো লাগে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতে, যেগুলো কেউ আসেনি, জঙ্গলের ভিতর। শিয়াল যেটা আমি বলেছিলাম। তো আমরা একটু যেতে যেতে এখানটায় দাঁড়ালাম। ওখানে আগে শিয়ালটা দেখতে পেয়েছিলাম, এখানে একটু জায়গাটা এক্সপ্লোর করার জন্য দাঁড়িয়েছি। তো আমার সঙ্গে অভিষেকও আছে। তাহলে SP 125টা চালিয়ে কেমন লাগছে এই রাস্তাটায়? একদম দারুণ। কোনো আনকমফোর্টেবল ফিল আছে 125 সিসি বলে? না না, সুন্দর চলছে। আর অফ রোডিংয়ে কোনো প্রবলেম হচ্ছে? না, সেরকম কিছু না। হ্যাঁ, মানিয়ে নিতে হবে আর কি। তাহলে এটা নিয়ে লংয়ে যাওয়াই যেতে পারে। হ্যাঁ, ছোটখাটো তো করাই যেতে পারে। তাহলে আবার কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আগে এগানো যাক, জায়গাটা আরেকটু এক্সপ্লোর করা যাক, তোমাদের দেখানো যাক। চলো তো লেটস গো। আরে একদম। মেন ব্যাপার এখানে 3টে রাস্তা চলে গেছে, এই পাশে একটা, এই পাশে একটা। তো আমরা এই পাশটা ধরে যাচ্ছি। আরও 2টো প্লাস পরে এক্সপ্লোর করব, তবে 2টো পাস পরে এক্সপ্লোর করা যাবে। তবে এই রাস্তাটা যাওয়া যায়। বৃষ্টি যদি পড়ে
ব্যাস। তবে একটাই প্রবলেম হবে, এখানে কোনো দাঁড়াবার জায়গা নেই, আর জিনিসগুলো আছে পুরো ক্যামেরা মাইক সব কিছু ভিজে যাবে। সামনের দিকটা দেখো, জাস্ট এখানটা পুরো ছায়া, তারপর ওখানটায় রোদ দিচ্ছে আরো। তো একটু প্রবলেম হয়ে গেল অভিষেক, আমি বাইকটা হালকা করে দিয়েছিলাম, কারণ আমি একটু মোডটা চেঞ্জ করতে যাচ্ছিলাম ক্যামেরার। তো ক্যামেরার মোড চেঞ্জ করার জন্য আমি হালকা করে দিয়েছিলাম। আমার বাইকটা হালকাই ছিল, ওই তোমার 25-30 এরকমই ছিল, ওরটা একটু বেশি স্পিডে ছিল। তো সাইডে ওই জন্য হেলে পড়ে গেছে। আর এই রাস্তাটা আসলে মোরাম দেওয়া আছে, তো মোরামের রাস্তা, তো রাস্তাটা আর কি কন্ট্রোলটা হারিয়ে গেছে, ও আপনার ঢুকে গেছে হালকা করে সাইডের দিকে পড়ে গেছে। কোথাও লাগেনি সেরকম কিছু, তবে বাইকে লেগে গেছে।